2026-এ তৃণমূল সরকার ক্ষমতায় আসতে পারবে না। আরজিকর কাণ্ডের ঘটনা লোপাট করার চেষ্টা করছে বললেন রুদ্রনীল ঘোষ অভিনেতা দিলীপ ঘোষ। এছাড়াও রয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। 2026-এ বিধানসভা নির্বাচনের আগেই বাংলাতে যে কোনো মুহূর্তেই রাষ্ট্রপতি শাসন হওয়ার মুখে কি? এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে একটা চর্চা হচ্ছে। তবে তৃণমূল যেভাবে মা বোনেদের ওপর আক্রমণ থেকে, ধর্ষণ থেকে, তাই নাম না করে তীব্র কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। রাজ্যটা চালাচ্ছে কে? পিসি ভাইপো? নাম না করে তীব্র কটাক্ষ। দাপটে বিজেপির সাংসদ, আমরা বলতে পারি প্রাক্তন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ক্রমশ কার্যত এবার বাংলাতে শক্তি প্রয়াস। রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির কোথাও ডিএম অফিস ঘেরাও অভিযান, থানাও ঘেরাও কর্মসূচি, আবার দেখা যাচ্ছে যে ধর্ণা মঞ্চে ফের রাজ্য রাজনীতিতে তৃণমূলকে নাম না করে তীব্র কটাক্ষ। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে ঘরের বোন বা মেয়ে বলে সংবর্ধনা দিত বাবা মা, তাদের মেয়েদের যেভাবে বেঁচে থাকার অধিকার জোর করে কেড়ে নিচ্ছে শাসক দল। সজল ঘোষ তীব্র কটাক্ষ করেন বিজেপির দাপটে নেতা। কেননা মৌমিতা দেবনাথকে একজন জুনিয়র ডাক্তারকে খুন করলো, ধর্ষণ করলো, তাই মুখ্যমন্ত্রীর আসল মাথা চাড়া গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ। এবার বলি ফাঁসি দেব কাকে? সর্বস্তরে মানুষ বুঝে গেছে শাসক দল জড়িত রয়েছে। বলির পাঠা দিতে চাইছে সিভিকে। আরও বাকি চোর কিন্তু ধরা পড়বে। শাসক দল তৃণমূলের একেবারে স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ থেকে অভিজিৎ গাঙ্গুলি এবং রুদ্রনীল ঘোষ। কার্যত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ক্রমশ 2026-এ ক্ষমতায় ফিরবে। আগামী দিন 2026-এ মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী, জনগণের জননেতা স্পষ্ট।